বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই যা ভাবছে তার চাইতেও অনেক অনেক খারাপ করে দিয়েছে ইরান ইসরায়েলের অবস্থা। এমনই এক স্টেটমেন্ট দিয়েছে আমেরিকার মিলিটারি ফোর্সের সাবেক কর্নেল এবং যুদ্ধ বিশেষজ্ঞ ডগলাস ম্যাকগ্রেগর। তিনি তার এক্স হ্যান্ডেলসের পোস্টে লিখেন, ইরানের মিসাইল আক্রমণের পর ইসরায়েলের অবস্থা অনেকে যা ধারণা করছে তার চেয়েও খারাপ। তিনি বলেছেন, তেল আভিভের প্রায় 1/3 ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং ইরানি মিসাইলে হামলা এড়াতে অনেক ইসরায়েলি বিমান সাইপ্রাসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ইরানের এমন জবাবে ইসরায়েল মোটেও প্রস্তুত ছিল না। যদিও কোনো নিউজ সোর্স থেকে এই ক্ষতির অ্যামাউন্ট নিয়ে কনফার্মেশন আসেনি, কিন্তু অনেক এক্সপার্টসরাই মনে করছেন ডেফিনেটলি ইসরায়েল খুব ভালো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। আদারওয়াইজ ইউএসএ 2 সপ্তাহের কথা বলে 2 দিনের মাথাতেই ইরানের উপর ঝাঁপিয়ে পড়তো না। অনেকের মতে যদি আসলেই তেল আভিভের 1/3 ক্ষতি বা ধ্বংস হয়, তাহলে আমেরিকা এই 2 সপ্তাহ ওয়েট করলে ইসরায়েলকে আর খুঁজে পাওয়া যেত না, তাদের একদম অস্তিত্ব বিলীন করে দিত ইরান। বিকজ একে তো ইরান ক্রমাগত মিসাইল ছুটছেই, তার উপর আবার ইসরায়েলের কাছেও সেই মিসাইল ইন্টারসেপ্ট বা আটকানোর মতো সরঞ্জাম ফুরিয়ে আসছে, যার কারণে অস্তিত্ব রক্ষা করতে ইসরায়েলের প্রেসিডেন্টের চাপে ডোনাল্ড ট্রাম্পকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হয়েছিল। যদিও এটার ফলে ইসরায়েলকে উল্টো ইরানের আরও 39টা মিসাইল খেতে হয়েছে। ইভেন এখন ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে ইরান তো সাধারণ মিসাইল নয়, ক্লাস্টার ওয়ালা মিসাইল ছুটছে, যেখানে মিসাইলের মধ্যে অনেক ছোট ছোট বিস্ফোরক থাকে এবং মাটিতে পড়ার কয়েক কিলোমিটার আগেই আকাশেই সেগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে। অ্যান্ড এটার সবচাইতে ভয়াবহ দিক হচ্ছে এই মিসাইল দীর্ঘদিন পর্যন্ত মাটিতে বিস্ফোরণ না ঘটিয়ে থাকতে পারে। যদি কেউ ভুল করে ওখানে পা পর্যন্ত দেয় না, তাহলেই ফুটুস, মানে অনেকটা মাইনের মতো আর কি। অ্যান্ড কিছু এক্সপার্টসরা এটাও বলছে ইরানের রাইট নাও যে সিচুয়েশন, ইউএসএ কিংবা ইসরায়েল দুজন মিলেও ইরানকে আসলে আটকাতে পারবে না। এই যুদ্ধটা থামানো ইম্পসিবল, এটা দীর্ঘমেয়াদী চলতেই থাকবে এবং কারো মতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হলে ইউএস এর কাছে 2টা উপায় খোলা। এক, হয় ইরানের শাসন ব্যবস্থা মানে রেজিমি চেঞ্জ করতে হবে, যেটা করলে সিচুয়েশন খারাপই হবে, এমনও হতে পারে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। নাম্বার 2, আমেরিকার উচিত হবে ইরানের সাথে কূটনৈতিক আলোচনা ও সমঝোতার পথে এগিয়ে যাওয়া। বাট দ্য পয়েন্ট ইজ, ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করলো, ইরান কি এত সহজে সমঝোতা করতে চাইবে? দেখা যাক কি হয় আসলে।